চালু হতে চলেছে নসিপুর হল স্টেশন। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগে খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিগত সরকারের আমলে এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। এবার কেন্দ্র সরকারের উদ্যোগে নসিপুর হল স্টেশন নতুনভাবে চালু করা হবে। ফলে খুব সহজেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এই নতুন উদ্যোগে মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষকে ধন্যবাদ জানায় স্থানীয়রা এবং যত দ্রুত সম্ভব স্টেশনটি চালু করার আর্জি জানায় স্থানীয় বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুনভাবে চালু হতে চলেছে নসিপুর হল স্টেশন। স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগে খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, নসিপুর হল স্টেশন নতুনভাবে চালুর লক্ষ্যে বেশ কিছুদিন আগেই শিলান্যাস করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের উপস্থিতিতে এই উদ্যোগের সূচনা হয় বলেও জানা যায়। স্টেশনটি দ্রুত চালু হবে সেই আশায় দিন গুনছে স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য, নসিপুর হল স্টেশন চালু হলে খুব সহজেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় সহজে পৌঁছানো যাবে। ফলে বয়স্ক থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের যথেষ্ট সুবিধা হবে। আমরা লালবাগ বা আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরতে হয় এবং নসিপুরটা চালু হলে আমাদের খুব সুবিধা হতো এবং আশেপাশের মানুষেরও সুবিধা হতো। যাদেরকে ব্যবসার তাগিদে বা কোনো কর্মের তাগিদে একটু দূরে যেতে হয়, এখান থেকে লালবাগ স্টেশনটাও 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার হবে এবং আমাদের জিয়াগঞ্জ সিটি এবং জংশনটা হচ্ছে 4 কিলোমিটার। এটা আমাদের গৌরীদা এসেছিলেন এবং শিলান্যাস করে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষকে যে খুব তাড়াতাড়ি এই নসিপুর স্টেশন পুনরায়, এটা আগেও ছিল, এটা আমাদের চালু হতে চলেছে। আগের মতো করেই চালু হবে। এখন সব ট্রেন দাঁড়াবে কিনা সেটা বলা যাচ্ছে না। যে কোনো লোকাল ট্রেন মানুষের কিছু চললেও মানুষ উপকৃত হবে, এই হচ্ছে ব্যাপার। সবকে ধন্যবাদ জানাবো। যদি আমাদের গৌরীদাকে তো বিশেষভাবে ধন্যবাদ জানাবো যদি পুনরায় আবার নসিপুর স্টেশনটা চালু হয়। আগে ছিল গাড়ি দাঁড়াইতো, তারপরে বন্ধ হয়ে গেল, মানুষের তো অসুবিধা হচ্ছে। বন্ধটা কি কারণে ওটা বলতে পারবো না। দিয়ে এখন তো জনবসতি বাড়তি অনেক। এখন এখানে বহুত গ্রাম, প্রায় 10-12টা গ্রাম হবে। গৌরী শঙ্কর উদ্বোধন করেছে এমএলএ, ওনার চেষ্টা, ও যদি করে তাতে ওনাকে অনেক আমরা লাখ লাখ ধন্যবাদ জানাবো। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে অকারণে এই স্টেশনটি বন্ধ হয়ে গিয়েছিল। এবার ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে নসিপুর হল স্টেশন নতুনভাবে চালু করা হবে। নতুনভাবে স্টেশন চালু করায় মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষকে ধন্যবাদ জানায় স্থানীয় মানুষেরা। তাদের আশা, আর বেশি দেরি না করে দ্রুত সম্ভব স্টেশনটি চালু করা হোক। আমাদেরও দীর্ঘদিনে আশা যে নসিপুর স্টেশন হলেও আমাদের আশেপাশে গ্রাম একটু উন্নয়ন হবে। যেহেতু বাড়ির কাছে আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে লালবাগ স্টেশন এবং 5 কিলোমিটার দূরে হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন এবং দীর্ঘক্ষণ গাড়িতে করে যেতে হয়। বাড়ির কাছে স্টেশন হলে সুবিধা হবে যাতায়াতে এবং ছেলেপুলে যে কলেজ যেতে, এখান থেকে ট্রেনে চেপে কলেজ, বহরমপুর গার্লস কলেজ এবং বহরমপুর কলেজে বিভিন্ন কাজের সূত্রে যাওয়ার জন্য অনেক প্রয়োজন হয়। অনেক রাত্রে নামার পরে গাড়ি পাওয়া যায় না, আসতে অনেক কষ্ট হয়। লালবাগ থেকে হয়তো চড়া ভাড়া চায় টোটোতে করে, সেটা সুবিধা হবে এখানে স্টেশন হলে পরে। এর জন্য আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তাছাড়া আমাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এই স্টেশনের জন্য অনেক কিছু করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।